আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি নয়ন বলছি। তো আশা করছি সবাই ভালো আছেন। আমার এই ছোট্ট ফার্মে আপনাদেরকে সবাই জানাই স্বাগতম। আপনাদেরকে আমি বলছিলাম যে গোরামি ফিশ কিভাবে ব্রিডিং করবেন। তো গোরামি ফিশ আমি যখন কাটাবন থেকে নিয়ে আসি 4 পিস, তো ভালো কোনো ভিডিও না পাওয়ার ফলে কিভাবে ব্রিডিং করে, তো আমি গোরামি ফিশ নিয়ে কিছুই জানতাম না। তো অনলাইন ঘাটাঘাটির পরে আহ, অল্প কিছু তথ্য জানতে পারি। তো ওই তথ্যগুলোর মাধ্যমে আমি কিভাবে ব্রিডিং করলাম, কিভাবে বাচ্চা ফোটাবো বা ফুটাইছি, তো সবগুলাই আজকের A to Z এই ভিডিওতেই আপনারা পাবেন। ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আপনাদেরকে প্রথমে একটা ঝলক সফলতা দেখাই। গোরামি যখন ভাই বাচ্চা ফুটায়, মাশাআল্লাহ দিলে এত বাচ্চা ফুটায়, আপনি খুশি হয়ে যাবেন। মানে আল্লাহর কাছে শুকরিয়া করা ছাড়া আর কোনো ইয়েই থাকবে না, শুকরিয়া করতেই হবে। মাশাআল্লাহ দিলে দেখেন ভাই, আহ, একটা গোরামি আহ, কতগুলা বাচ্চা দিতে পারে ভাই, এই দেখছেন? এখানে দেখতে পারতেছেন কিনা, এই যে এইগুলা কিন্তু সবই গোরামির বেবি। ঠিক আছে, এই যে দেখেন। তারপরে আজকে কিন্তু 2 দিন ওদের বয়স, তারপরেও কিছু ডিম এখনো আছে। দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে ভিতরে এখনো অল্প কয়টা ডিম আছে, বেশিরভাগই ফুটে গেছে। হাতে গোনা মনে হয় 20-30টা ডিম হবে সম্ভবত, দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভিতরে ডিম আছে অল্প কয়টা। তো ওদের ডিম আপনি কিন্তু সহজে বুঝবেন না। ওদের ডিম একবারে পানি কালার, বেটা ফিশের মতন সাদা না, পানি কালার আর কি। ওই যে ম্যাজিক বল আছে না, আমরা যে ছোট কালে ম্যাজিক বল খেলতাম, সেম ম্যাজিক বলের মতন দেখতে আর কি ওদের ডিমগুলো। আহ, তো ফুটার পরে আপনি বুঝতে পারবেন। এই দেখেন ভাই, যখন ফুটছে একভাবে, মানে আমার এই ছোট্ট ট্যাঙ্কে, ছোট্ট বলতে এইটা আমি আশা করি নাই যে এতগুলা ফুটবে। এই ট্যাঙ্কে এরকম কোনো কোনান ভাত নাই ভাই, যেই জায়গায় গোরামির ভিভি নাই। প্রত্যেকটা জায়গা মানে আপনার এই যে এই জায়গায় যতটুক পানি দেখতেছেন, প্রত্যেকটা পানির একটা কোনা অবধি বাকি নেই। উপরে প্রত্যেকটা লেয়ারে বেবি আছে, প্রত্যেকটা লেয়ারে ভাই। একটা না, শুধু মনে করেন ঝাঁকের ঝাঁক বেবি আছে এইখানে। না হইলেও আহ, যদি নাও হয়, তাও মনে করেন 1,000-এর উপরে বাচ্চা হবে। গোরামি কত পর্যন্ত বাচ্চা দিতে পারে এটার আমার আইডিয়া নাই, ধারণা নাই। আহ, মনে হয় ওরা হয়তো বা 5,000 বাচ্চাও দেয়। কিন্তু আমি প্রথমবার না জানা সত্ত্বেও এখানে আমার না হইলেও ভাই, মানে কম হইলেও 1,000 বাচ্চা তো হইব, আর বেশি হইব। আমি আশা করতেছি 3,000-এর কাছাকাছি। বাট 3,000 নাও হয়, 1,000 তো হইবই, কারণ এগুলো তো গোনা সম্ভব না। 3,000 হইব ভাই। তারপর আমি আপনাদেরকে নতুন অবস্থায় কতটুক কয়টা বাচ্চা পাই শেষ পর্যন্ত পরে বোঝাবো, বলবো যে কতটুক বাচ্চা হইছে, কয়টা বাচ্চা আছে বড় হওয়া পর্যন্ত। কিন্তু ফুটছে মাসাল্লাহ ভাই 3,000-এর মতন। এটা শুধু শুধু 1,000 বললে হবে না, 3,000-এর মতন ফুটছে। হ্যাঁ। তো কিভাবে এই বাচ্চাগুলো ফুটলো, পুরো প্রসেসিংটা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, ঠিক আছে? কষ্ট করে ভিডিওটা, আমার ভিডিও একটু লং হয়, তারপরে কষ্ট করে কাইন্ডলি ভিডিওগুলো দেখবেন। দেখলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। A to Z আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং নিজেরা বাসায় ঘরোয়া পদ্ধতিতে ব্রিডিং করাতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখাবো প্রথম ধাপ। এই হচ্ছে আমার ট্যাঙ্ক, এটাতে আমি ব্রিডিং করাবো। তো এখানে আমি পানি দিয়ে দিছি, পানিটা 1 সপ্তাহ পুরনো পানি এবং হর্নট আছে। আর এইখানে এই যে মাছটা যে দেখতেছেন, এটা হচ্ছে মেল মাছ, গোল্ডেন কালার মেল মাছ। আর ফিমেল যেটা, ওইটা হচ্ছে ব্লু কালার ফিমেল আর কি। তো এইটাকে অলরেডি আমি মেলটাকে দিয়ে দিয়েছি পানি টেম্পারেচার 1 করার জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে মেল মা ফিমেল মাছ। তো ওর পেটে দেখেন এগ আছে মাশাল্লাহ দিলে। তো আমি কিন্তু এগুলা দেখলে বুঝতাম না যে কিভাবে এগ আছে কিনা বা কিছু। যখন আমি কাটাবন থেকে 4টা মাছ আনি, আনার পরে দেখি ওর পেটটা একটু ফুলা ফুলা। তো আমি আইডিয়া করে ভাবলাম যে এইটা মনে হয় তাহলে মেল হইতে পারে, ফিমেল হইতে পারে। আর তিনটাই যেহেতু পেট
চিপা আর এটা হচ্ছে পেটটা একটু ফুলা ফুলা টাইপের। তো এইটা মানে আমি ধরে নিয়েছি 100 থেকে 90% যে এটা ফিমেল হবে। তো তারপরে আমি আরেকটা কিন্তু ধাপ দেখছি যে ট্রাই করছি, যেহেতু একসাথে মাছ কাটাবো না, একসাথে মাছ যেহেতু আসছে, তাহলে এইগুলো একসাথে বড় যেহেতু হইছে, এইটা 100% ফিমেল, ওইটা মেল। কারণ যদি একসাথে বড় হইতো তাহলে এটারও পেট চিপা থাকতো, ইয়া থাকতো। আর এই যে দেখতেছেন এটা কিন্তু ব্লু পলিটিন আর কি, যেগুলা দেখবেন অনেক কোরিয়ার থেকে মাল টাল আনলে বা অনেক কিছু জিনিসপত্র কিনলে এই বাবুলগুলো দিয়ে যায় যেন সেফলি থাকে। ওই পলিগুলো আপনার নিয়ে কেটে একটু বড় করে দিবেন, কারণ ওরা অনেক ডিম দেয়, অনেক ডিম ছাড়ে, তাই বড় করে দিবেন ওদেরকে। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, তো টেম্পারেচার মিলে গেছে, ওদেরকে আমি ছেড়ে দিব আস্তে আস্তে। আগে মেলটা চালাম, ফিমেলটা পরে ছাড়বো। তো আমি কিন্তু 2 কালার নিয়েছি, যে গোল্ডেন কালার হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে ব্লু কালার, যেন 2 ধরনেরই বেবি বের হয়। তারপর কিন্তু ঢেকে দিবেন ওদেরকে, 2 দিন কোনো ডিস্টার্ব করবেন না। এই যে 2 দিন পরে দেখেন, 2 দিন পরে মাসাল্লাহ দিলে আমার এগ দিছে, এগ থেকে কিছু কিছু বেবিও সুইম করতেছে অলরেডি। এখনই কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা করবেন। এখন মেল এবং ফিমেল মাছটাকে এই ট্যাঙ্ক থেকে তুলে ওদেরকে আগের জায়গায় দিয়ে দিবেন, বা আলাদা করে সেট আপ বা আলাদা ওদেরকে রাখবেন। না হলে কিন্তু আপনার যে বেবিগুলো আছে, বেবিগুলা ব্রাইন শিম মনে করে, পোকা মনে করে কিন্তু খেয়ে ফেলবে, মেল এবং ফিমেল খেয়ে ফেলবে। আমি কিন্তু ভিডিও করবার আগেই ওদেরকে আলাদা করে ফেলছি, কারণ ভিডিও করতে গেলে লেট হবে, এর ভিতরে দেখা যাবে আমার 10-20টা মাছ খেয়ে ফেলবে। তো 10-20টা মাছ খেলে কিন্তু আমার লস, ভিডিওর থেকে আমার কিন্তু ওইটাতে লস বেশি হবে, তাই আমি ওদেরকে আগেই আলাদা করে রাখছি। এখন আলাদা করে ভিডিও করতেছি, এই যে আমি ওদেরকে আলাদা করে দিয়েছি। আর এই পানি কিন্তু ইউজ করবেন করে টেম্পারেচার মিলিয়ে তারপরে ছাড়বেন। আর ওদের এই পানিতে কিন্তু চেক করবেন যে বেবি আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি 4-5টাও বেবি থাকে, আপনার দেখা যাবে এই 4-5টাই বেবি কিন্তু বাঁচতে পারে, সব মারাও যেতে পারে, তো গুরুত্বপূর্ণ চেক করে নেবেন। আবার একদিন পর চলে আসলাম, তো এই যে ঢেকে দিছিলাম, তো এখন ওদেরকে আমি সানলাইটে আনবো, রোদের আলো একটু দেখাবো। আর 2 দিন কিন্তু ওদেরকে কোনো রোদের আলো লাগতে দিবেন না। আর রোদের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ঢেকে রাখাই ভালো, না হলে দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে আর কি। টেম্পারেচার কম যেহেতু, তাই আমি ওদেরকে ঢেকে দিছি, একটু রোদের আলো পাক, ওরাও বুঝতে পাক যে এটা এখন দিন আর কি, কোনো সমস্যা হবে না, তাপমাত্রা এবং পানির টেম্পারেচার সব ঠিক থাকবে, তাই আমি ওদেরকে তুলে ফেলছি ঢাকনাগুলো রোদ লাগার জন্য। দেখেন আপনারা, আমার প্রত্যেকটা কোণায় কিন্তু বেবি ফুটে গেছে অলরেডি, এত বাচ্চা দিছে, এরকম কোনো কোণা বাদ নাই। এই যে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও আমি কাইন্ডলি ভালোভাবে আপনারা কিনারে একটু দেখার চেষ্টা করুন, যে কিনারে এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু সবই বেবি, এই যে প্রত্যেকটা বাচ্চা। আর এইখানে অলরেডি কিন্তু আমার এখনো কয়েকটা ডিম আছে যেগুলো থেকে ফাটে নাই। আর দেখানো ডিম দেখবেন না, কারণ ডিম হচ্ছে পানি কালার একবারে, আপনার পানি টাইপ আছে না, পানি টাইপের কালার, তো তাই বোঝা যায় না, সাদা না। আমার ভিডিও কিন্তু একেবারে প্রফেশনাল না, তো আমি একবার ভিডিও করার চেষ্টা করি। যারা সাধারণ মানুষ আমার মতন বুঝতে হয়, সমস্যা হয়, তাদের জন্যই আমার ভিডিওগুলা, যাতে বুঝতে পারে। আর আমার যে বাচ্চাগুলো ফুটছে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। আপনাদেরকে কিন্তু আমি লাস্টে যদি ওইভাবে না বুঝতে পারেন যে মেল ফিমেল কিভাবে, তো আমি আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, লাস্টে আপনারা একটু ছবিগুলো দেখে নেবেন। এই যে ছবিতে দেখানো যাচ্ছে যে এটা হচ্ছে ফিমেল মাছ, ওর পেটটা ফোলা থাকবে। এই যে ফিমেলে কিন্তু ইয়াটাও দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে মেল মাছ, যেখানে এগের কোনো চিহ্নই থাকবে না, ফিনগুলো দেখলেও বুঝবেন। তাই আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।